প্রতিদিনের কাগজকে আজকে 10 ডিসেম্বর ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি জাপমাস কর্তৃক আয়োজিত মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় চাই এর দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি। আসলে আমরা 2014 সাল থেকেই দাবি করে আসছি যে বাংলাদেশের মানবাধিকার সার্বজনীনভাবে বাস্তবায়ন করতে হলে মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় গঠন অবশ্যই করতে হবে, তার কোনো বিকল্প নেই। আমরা বিভিন্ন সময় ইলেকট্রনিক্স মিডিয়া গণমাধ্যমে দেখতে পাই নারী নির্যাতন, যৌতুক, অ্যাসিড নিক্ষেপ, এমনকি পরিবেশ দূষণ যারা করছে তারা বলতে গেলে প্রভাবশালী মহল। সরকার চায়, সরকার আসে, অথচ সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে যে তারা কেউ দাঁড়াতে আমরা দেখতে পাই না। আসলে আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে প্রত্যাশা আমাদের একটি, যে মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ তারা ন্যায় বিচার পাবে, যারা খাদ্যের অভাব তারা খাদ্য পাবে, এবং যারা পরিবেশ দূষণের শিকার তারা পরিবেশ দূষণ মুক্ত হবে। এবং সরকারকে বর্তমানে যে একটি আমরা কালচার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মব কালচার, যে মব কালচারের মাধ্যমে বিচার বহিত হত্যাকাণ্ড অহরহ ঘটে যাচ্ছে। সেই অহরহ হত্যাকাণ্ড যেন না ঘটে সরকারকে ইতোমধ্যে যতটুকু সম্ভব তার জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের আসলে প্রত্যাশা অনেক, আমরা দীর্ঘ বছর ধরেই আন্দোলন করেছিলাম একটি জাতীয় মানবাধিকার কমিশন গঠন করার লক্ষ্যে। জাতীয় মানবাধিকার কমিশন ঠিকই সরকার গঠন করেছে, কিন্তু বাস্তবায়ন অর্থে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের যেভাবে মানবাধিকার সুরক্ষা কাজ করার কথা সেভাবে তারা কাজ করছে না। এবং আমরা যারা বেসরকারিভাবে রেজিস্ট্রেশনকৃত মানবাধিকার নিয়ে, পরিবেশ নিয়ে কাজ করছি, সেখান থেকেও আমরা তেমন সহযোগিতা পাইনি। সুতরাং রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা যেন মানুষের যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের পাশে দৃষ্টি দিবে, এবং বিভিন্ন আমাদের নারীরা যে তাদের সহজাত যে অধিকার বঞ্চিত হচ্ছে সেই অধিকার যেন বঞ্চিত না হয় সেদিকে সুদৃষ্টি দিবে এবং জোরালো পদক্ষেপ নেবে। ধন্যবাদ। 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার সংস্থা দিবস। আজকে 77তম সংস্থা দিবস পালিত হচ্ছে। সমাজের সুবিধা বঞ্চিত অসহায় লোকদের পাশে আমরা মানবাধিকার সংস্থার পক্ষ হয়ে কাজ করি। আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কাজ করি যারা অসহায় এবং যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যেমন মানুষের যৌতুক নিয়ে সমস্যা, অ্যাসিডে নিক্ষেপ করা হয়, আরো অনেক বিষয় নিয়ে সমস্যা হয়। তো আমরা চাই যে আমরা যেমন ওদের পাশে দাঁড়াই, আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থা যেন আমাদের সাথে জড়িত হয়ে মানুষের পক্ষে হয়ে কাজ করে, অসহায় লোকদের পক্ষে কাজ করে। আমাদের শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে মানুষের তাদের অধিকার থেকে, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই অধিকারটা তারা ফিরে পাওয়ার জন্য সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। যেমন আমরা আমাদের ফিলিস্তিনের দিকে তাকালে লক্ষ্য করে যে ফিলিস্তিনের মানুষ কত অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে, এবং সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু মুসলিম রাষ্ট্র নয়, শুধু বাহির রাষ্ট্র, সবাই এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। সবাই একত্রিত হয়ে কাজ করা উচিত। মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া, মানুষের অধিকার নিয়ে কাজ করা উচিত, যেন মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায়। শুধু মুখে মুখে অধিকার বললে হবে না, আমাদের বাস্তবতার সাথে কাজ করতে হবে যেন মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায়। আর মানুষের অধিকার নিয়ে আমাদের কাজ করা উচিত। আমি সমাজের সবার কাছে আহ্বান জানাচ্ছি যেন মানবাধিকার নিয়ে কাজ করে। মানবাধিকার বলতে আমরা কি বুঝি? মানুষের অধিকারগুলা যেমন সুষ্ঠুভাবে সবকিছু পায় কিনা এগুলো নিয়ে কাজ করা।